একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। ও সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। ওই মহিলার পেট টিচার না? তাহলে আপনি আমার সব খবরাখবর ওই মহিলাকে দেন। কত টাকা দেয় আপনাকে? আমরা কিন্তু বাংলাদেশেই থাকবো, আমি কিন্তু কানাডা যাব না। না, আমরা কানাডায় কেন যাব? আমার তো বাংলাদেশে আর কোথাও ভালো লাগে না, আমরা বাংলাদেশেই থাকবো। সেটাই। তোমরা বিশ্বাস রাখতে পারো আমি ক্রিয়েটিভ কিছু একটাই করব। তোমার 100 গজের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, তুমি কি ক্রিয়েট করবে? হ্যাঁ, কি রে, তুই দুলাভাইয়ের কথা চিন্তা করে এখনো মন খারাপ করে বসে আছিস? বোকা ছেলে। আর শোন, এই যে আমাকে দেখ, দুলাভাই আমাকে কত অপমান করে না, কিন্তু আমি কি মন খারাপ করে বসে থাকি নাকি? আরে আমি তো জানি যেগুলো তার কোনোটাই মনের কথা না। আচ্ছা আমার তো সে দুলাভাই, ঠিক না? তারপরে তো আমি বুঝতে পারি এগুলো তার মনের কথা না। আর তোর বাবা, তুই বুঝতে পারছিস না যে এগুলো তার মনের কথা না? যে কথাগুলো সে বলছে এগুলো সে নিজেই বিশ্বাস করে না। কি রে? না মামা, আমি জানি বাবা যা বলে বিশ্বাস করেই বলে। আসলে বাবার কোনো স্বপ্নই তো আমি পূরণ করতে পারিনি। আমাকে নিয়ে বাবার যা ইচ্ছা ছিল সেগুলোর কিছু পূরণ হয়নি। আমি কি করবো বলো? আমি তোমার কাছে একটা সত্য কথা বলি, আমি কোনোদিন স্বীকার করিনি কারোর কাছে। একটা চাকরি পাওয়ার জন্য আমি এমন কিছু নাই করিনি, জোর করে তো আমি চাকরি পাবো না। সামান্য করা টাকার জন্য টিউশনি, গার্জিয়ান, স্টুডেন্ট এদের কাছে কত রকম অপমান হতে হয়। একটা মুদিখানার দোকান দিতে গেলেও কিন্তু 15-20 লাখ টাকা লাগে মামা। আমি কোথায় পাবো? আমার চেষ্টার তো কোনো কম নেই। বুঝি রে, আমি সবই বুঝি। তুমি কিছুই বলো না মামা। একটা চাকরি নেই বলে নীলা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মানে এত কষ্ট হয় যে ঈদের সময় বাবাকে আমি একটা পাঞ্জাবি পর্যন্ত কিনে দিতে পারি না। আমি সবসময় তো অভিনয় করি, আমার ভেতরে কি হাহাকার আছে আমি চাই না যে কেউ সেটা বুঝুক। কিন্তু বাবা এখন কি ভাবে যে আমি অপদার্থ একটা ছেলে, এই ভেবে কষ্ট পায়। কিন্তু এই কথা বাবা কখনো ভাবে না যে আমি সারা রাত ঘুমোতে পারি না, বাথরুমের মধ্যে কল ছেড়ে আমি চিৎকার করে কাঁদি। আমি রোদ্র মাথায় নিয়ে মাইলের পর মাইল হাঁটি যাতে আমার 30 টাকা রিক্সা ভাড়া বাঁচে। অথচ ব্যর্থ বাবা হিসাবে তার যে কষ্ট, ব্যর্থ সন্তান হিসেবে আমার কষ্ট অনেক বেশি মামা। এভাবে তো সারাটা জীবন যাবে না, কিছু না কিছু একটা তো করতে হবেই। হ্যাঁ, কি হবে মামা বলো? কিছুই হবে না। চাকরির বয়সও তো প্রায় শেষ। ব্যবসা করব, টাকা কোথায় পাবো? হ্যাঁ, বাবা বলছে আমাকে বিদেশে পাঠিয়ে দেবে। আমার এই যোগ্যতা নিয়ে বাবা কোথায় পাঠাবে আমাকে? বড় কোনো দেশে তো আর পাঠাতে পারবে না। হয়তো ছোটোখাটো কোনো একটা দেশে পাঠাবে, সেখানে গিয়ে আমাকে হয়তো লেবারি করতে হবে, অথবা ট্যাক্সি চালাতে হবে। এই তো। তুই কি জানিস লিসা তোকে ভালোবাসে? আমার কখনো সেটা মনে হয়নি। আর ভালোবাসলেই কি? তুই লিসাকে বিয়ে কর। না মামা, সেটা সম্ভব না। তুমি যদি মনে করো যে জার্মানিতে যাওয়ার লোভে আমি ওকে বিয়ে করব, তাহলে আমার তীব্র আপত্তি আছে। আর তুমি যদি ভালোবাসার কথা বলো, তাহলে আমি বলবো যে আমি লিসাকে ওই দৃষ্টিতে দেখিনি। নীলা ছাড়া কাউকে আর আমি ভাবতে পারি না। কিন্তু তুই যেভাবে বিষয়টাকে দেখছিস এটা তো এরকম না। লিসা তোকে ভালোবাসে, তুই লিসাকে পছন্দ করিস, ঠিক আছে?
তো এই দুটো বিষয় তো তোদের দুজনের মধ্যে বিয়ে হওয়ার জন্য যথেষ্ট। এখানে অন্য কোনো কারো কথা ভাবার তো কোনো স্কোপ নাই। না মামা, নীলার বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে সম্পর্কে কিছু ভাবতে পারবো না। এর জন্য আমার সময় লাগবে। আর তাছাড়া কোনো চাকরি নেই, বাকরি নেই, আমি বেকার। আমি কিভাবে এই বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নেব বলো? আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তবে একটা কথা কি, এভাবে ভেঙে পড়লে চলবে না। না পাওয়ার কষ্টে কেউ যদি ভেঙে পড়ে তাহলে আমাকে দেখ, আমার তো এতদিনে মরে যাওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক না? সেরা আসি। কি মানে 9 নাম্বার বিপদ সংকেত যাচ্ছে আমার লাইফের উপর দিয়ে, কিন্তু তোর চেহারা ঘূর্ণিঝড়ের মতো কেন? কি হয়েছে? তোর কথা শুনে আমি ডিরেক্টলি ওকে প্রপোজ করছি। কিছুই বললো না, হ্যাঁও বললো না, নাও বললো না। শেষ, ডান, তোর তো প্রবলেম সলভ। আর জিনিসটা ইজি হয়ে গেল। এখন তোর কাজ ওকে ইগনোর করা। তুই ওকে বুঝাবি যে দেখো আমার ভালোবাসা প্রকাশ করার জায়গায় আমি সবকিছু বলে দিছি, আমার সবকিছু বলা শেষ। এখন যদি তোমার আমাকে পছন্দ তাহলে ভাই আলহামদুলিল্লাহ তুমি আসো, আর যদি তোমার মানে না পছন্দ হয় তাহলে তুমি যাও। যাও যাও মানে কি, গো টু সানি। আচ্ছা হ্যাঁ, আর ও যদি সত্যি সত্যি পার্মানেন্টলি সানির কাছে চলে যায় তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে মানে এত কিছুর পরও যদি ওই মেয়ে চলে যায়, ওই মেয়েকে তুই চাস? এরকম মেয়ে তো তোর লাইফে দরকার নাই। মন যুক্তি মানে না, মন যুক্তি মানে না। মন শুধু বুঝে ভালোবাসা। ও আমাকে বাসুক বা না বাসুক, আমি তো ওকে ভালোবাসি, সিরিয়াসলি ভালোবাসি। তাহলে যা 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 যা, ওর পিছে অন্য ধরে ঘুর। হ্যাঁ মানে এই আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না। আমি না, তুই খুব বিরক্তিকর হয়ে গেছিস। তোর মশার মতো মারতে মনে। হে তুই এমন কে? হ্যাঁ তোর আপদে বিপদে আমি সবসময় তোর পাশে দাঁড়িয়েছি। ওরা টিম দাঁড়াইছো, তোর আপদে বিপদে আমি সবসময় তোর পাশে দাঁড়িয়েছি। ওরা টিম দাঁড়াইছো। ঘোড়ার টিম ছিল, ঘোড়ার ডিম না শালা, তুই একটা বেঈমান বুঝছস। আমি যদি আর কোনোদিন তোর কাছে আসছি না, চুপ। এই রাগ করিস না। তুই রাগ করিস না, অন্য একটা কাজ কর। আমি কেন? না 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 যাইস না। তুই একটা কাজ কর, 500 টাকা দে, একটু লাগবে 500 টাকা। ইন্টারনেটের বিলটা একটু ক্লিয়ার করতে হবে। দেন আমি তোকে দিয়ে দিচ্ছি। আমি ঠিক তোর ইন্টারনেটের বিলের আমি, হ্যাঁ তুই বিলটা তাহলে তুই দিয়ে দিস। তাহলে আমি কপি দিয়ে দিচ্ছি, তোকে মেল করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কি কোনো সমস্যা? পরে ফোন দেবো? না না, কোনো সমস্যা নেই, তুমি বলো। না, তেমন কিছু বলার জন্য ফোন দিইনি, মানে এমনি যদি ফ্রি থাকো তাহলে একটু দেখা করতাম, ডিনার করতাম। আমি তো বাড়িতে, বাবা কাল আমাকে বাড়িতে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসছো মানে? তুমি যেতে চাওনি বুঝি? আমি আসলে আসতে চাই। কেন? তোমার বাবা মার সাথে সমস্যা? তাই আছে। হ্যাঁ বলো। কিছু না। কি হয়েছে বলো না। কাল আমার বিয়ে কাজ। কি? বুঝিনি। কাল আমার বিয়ে কাজ, আর ব্যাপারটা আমি নিজেও জানতাম না। বাবা আমাকে বাসায় এসেই বলল। তারপরে আমি আসতে চাইনি, কিন্তু বাবা মার খালারা সবাই মিলে এমনভাবে ধরেছে যে
আমি আর কিছুই বলতে পারিনি। আমাকে তো তুমি একবার ফোন করে জানাবে, তাই না? তোমাকে আমি ফোন করার কোনো সুযোগই পাইনি। ইভেন আমার কাছে তখন ফোনও ছিল না। এই ফোনটা আমাকে বরের সাথে কথা বলার জন্যই দেওয়া হয়েছে, আর ওর সাথে কথা বলার পরেই তোমার ফোন আসছে। কিন্তু তুমি তো এভাবে বিয়ে করতে পারো না মনি, আর এটা হতেও পারে না। আমি জানি কায়েস, কিন্তু বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি, তারপরেও না আমি কিছু করতে পারছিলাম না। কোনো উপায় নেই কি বিয়ে ভাঙার? আমি জানি না, আর আমি এখনো চাই না কায়েস। কোনো কথা? এই যুগে কেউ না চাইলে তাকে জোর করে কেউ বিয়ে দিতে পারে? তুমি কি বলতে চাচ্ছ? আমি কি ইচ্ছে করে বিয়ে করতে যাচ্ছি? না তা না, কিন্তু এটা তো হতে পারে না মোহিনী। প্লিজ বিয়েটা পিছাও। আমি শুধু পেছাতে না, আমি বিয়েটা ভাঙতে যাচ্ছি। আচ্ছা আপাতত আগে পেছাও, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি কায়েস। কি আজব চেষ্টা! না, তোমাকে এটা করতে হবে। আর তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না মোহিনী। আমি এখন রাখি, আর রাতে সময় পেলে আমি তোমাকে ফোন করব। যেভাবেই হোক রাতে আমাকে ফোন করবে, আর জানি না তুমি কি করবে। আচ্ছা ঠিক আছে, বাই। নীলা, কালকে নাকি মোহিনীর বিয়ে, ওর বাবা নাকি জোর করে ওকে বাড়িতে নিয়ে গেছে। কি বলছেন এসব? কেউ কাউকে জোর করে বিয়ে দিতে পারে নাকি? আমিও তো সেটাই বলি। তুমি কি একটু ওকে বোঝাবে? নীলা, আমি একবার ওকে হারিয়েছিলাম, আবার তোমার জন্য ওকে ফিরে পেয়েছি। আবার কিন্তু ওকে আমি হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি টেনশন নিয়েন না। আমি নদীর সাথে কথা বলে দেখি ও কি বলে। আর তাছাড়া দরকার পড়লে আমি ওর বাবা মার সাথে নিজে কথা বলবো, ওদের বাড়িতে যাব। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নীলা। আমি আসলে ওকে ছাড়া বাঁচবেন না, তাই তো? ঠিক আছে স্যার, আমি একটা বাঁচার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। স্যার কি সব বলছে? তোমার নাকি বিয়ে? আপু আসলে আমার কিছুই করার নেই, আমি অনেক চেষ্টাও করছি। এসব তুমি কি বলছো নদী? এতগুলো বছর তোমার সাথে কায়েস স্যারের সম্পর্ক ছিল, তারপর কতদিন দুজন দুজনের জন্য অপেক্ষা করেছো, আর এখন তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে স্যার অনেক কষ্ট পাবে। অ্যান্ড আমি শিওর যে তুমিও অনেক কষ্ট পাবে। এটা তুমি করতে পারো না নদী, কোনোভাবেই তুমি এটা করতে পারো না। আপু তোমরা সবাই ভাবছো যে আমি ইচ্ছে করে বিয়েটা করছি, কিন্তু তা না। আমি আসলে বিপদে পড়ে এমনটা করছি, আর বিশ্বাস করো আমি এখনো চেষ্টা করছি বিয়েটা ভাঙতে। একবার তোমরা ব্রেকআপ করে ভুল করেছিলে, এই ভুলটা আর করো না। তুমি এক্ষুনি বাড়ি থেকে পালিয়ে এসো, কায়েস স্যার তোমাকে বিয়ে করবে। ও আমাকে বিয়ে করবে না আপু। কেন বিয়ে করবে না? অবশ্যই স্যার তোমাকে বিয়ে করবে, এত বছর তোমার জন্য অপেক্ষা করেছে। প্লিজ তুমি আমার কথাটা শোনো, পালিয়ে এসো, স্যার তোমাকে ঠিকই বিয়ে করবে। গাইস আমাকে বিয়ে করবে না আপু, আর কেন করবে না সেটা আমি আপনাকে এখন বলতে পারছি না, কিন্তু বিয়ে করবে না। এখান থেকে পালিয়ে গেলে আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুমি পালিয়ে আমার বাড়িতে এসো। দেখো আমি তো তোমাকে বলছি কায়েস স্যার তোমাকে বিয়ে করবে। আমি জানি না কেন তোমার মনে হচ্ছে যে স্যার তোমাকে বিয়ে করবে না। কিছুক্ষণ আগেও তিনি ফোন করে বাচ্চার মতো কাঁদছিলেন। প্লিজ আমার কথাটা শোনো, চলে এসো, আমি বলছি স্যার তোমাকে বিয়ে করবে। আপু আপনি আপনি সব কিছু জানেন না। আমি যতটুকু জানি দ্যাটস এনাফ। প্লিজ আর সময় নষ্ট করো না, তুমি বেরিয়ে এসো। ওকে, আমি কায়েসকে ফোন দিচ্ছি। কেন স্যারকে ফোন দিতে হবে কেন? স্যার তোমাকে এত ভালোবাসে, এখন যদি তুমি তার উপরে আস্থা ভরসা করতে না পারো তাহলে তার প্রতি তোমার অন্যায় করা হবে। আমার কথা শোনো, বাড়ি থেকে পালিয়ে এসো। তোমার কাছে টাকা পয়সা আছে তো? হ্যাঁ আছে, কিন্তু আপু আমি কিভাবে আসব? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব, কিন্তু আমার সাথে কোনো ফোন থাকবে না, কারণ ফোন থাকলে ওরা আমাকে ট্র্যাক করে খুঁজে বের করে ফেলবে। তাই আমি ফোনটা রেখে আসবো আপু। ফোন যদি ট্র্যাক করতে পারে তাহলে কল লিস্ট বের করে আমার নাম্বার বের করে আমার বাড়িতে চলেও আসতে পারে। আর আসলে আসুক, আমরা কি ভয় পাচ্ছি? তোমাকে কিডন্যাপ করছি? তুমি বলবে যে তুমি একটা সাবালিকা, তোমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই তুমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছো, ব্যাস। ঠিক আছে আপু,
রাখি। Sure. বসো। তুমি তো সব দেখলে, হ্যাঁ? এখন তুমি বলো, তুমি কি এখানে থাকতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু তোমার মায়ের তো ধারণা যে তুমি পারবে না। মায়ের সব ধারণাই ভুল। কি কয় পাক না এত ফুটফুটটা দেখলে আদর করতে ইচ্ছা হয়। একদম মায়ের মতো ফুটফুটটা হয়েছে। তা মামুনি তুমি চকলেট খাইবা? 5 টাকা দামের বিদেশি চকলেট। চকলেট খেলে দাঁতে পোকা হয়, তাই আমি চকলেট খাই না। আইসক্রিম খাওয়া ভালো না, তাও আমি মাঝে মাঝে একটু একটু খাই। ও আইসক্রিম খাইবা? আচ্ছা আইনা দিতে আসি। তা না হয় হবে, কিন্তু তুমি পুরো বাড়ি এত অপরিষ্কার রাখো কেন? ইয়া কি কও? বাড়ি তো একদম আয়নার না হান ফকফকা চকচকা। এই কামের মাতারি সকালবেলা আসলে হার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মোর জান শেষ হয়ে যায়। কোন চিপা সব ঝাড়ু দেয়। দাঁড়াও, আমি আসছি। আমি আসার পরে বোঝাবো কিভাবে বাসা পরিষ্কার রাখতে হয়। তাইলে তো ভালাই হয়। তুমি আও তাড়াতাড়ি আও। তোমার ভাষায়ও সমস্যা আছে, এটাও ঠিক করতে হবে। দেখছেন মামা, হয়তো আমার একদম মানুষ বানাইয়ে চলবে। দেখতে হবে না মেয়েটা কার? হ্যাঁ? তুই এক কাজ কর, তুই আইসক্রিম নিয়ে আয়, যা। এই, তাড়াতাড়ি যা, যা, কথা কম। জুই কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তুমি নাকি আমাদের বাসায় চলে আসছো? হ্যাঁ, তা না হয় আসছি, কিন্তু তুমি বিয়ে করছো না কেন ভাইয়া? বাড়িতে আমাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। তুমি আগে আমাদের এখানে চলে আসো, তারপর আমি বিয়ে করব, তোমার ভাবি তোমাকে টেক কেয়ার করবে। হ্যাঁ, আচ্ছা, ওকে এখানে আনাটা কি ঠিক হবে রে? কেন ঠিক হবে না মামা? আমরা সবাই মিলে ওকে টেক কেয়ার করবো। দরকার হলে আমি বিয়ে করব, তাই না জি? চল এক কাজ করি, ছাদে আমরা ঘুরে আসি। চলো। এই সাবধানে দেখে রেখে শুধু পড়ে যায় না জানো? তুমি মামা এত চিন্তা করছো কেন? ও বড় হয়ে গেছে না? হ্যাঁ। বাবা, আমি বড় হয়ে গেছি। হ্যালো। কখন দিয়ে যাবে ওকে? তোমার কাছে থাকলে আমি কোনো ভরসা পাই না। এত কেয়ারলেস তুমি। এই তো আরেকটু পরে রওনা দেবো। তোমাকে আবারও বলছি, তুমি তোমার কাছে রাখতে চেয়ে মেয়েটার জীবন নষ্ট করো না। ওকে বুঝিয়ে বলো কেন ওর আমার কাছে থাকা উচিত। দেখো, আমি তোমার কথা মতো কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় থাকতে হবে, কি কি দেখাতে হবে, সমস্ত কিছুই দেখিয়েছি। এখন বাকিটা ওর ইচ্ছা। আমি তো আর জোর করে বলতে পারি না তোমার মতো যে আমার কাছে ওর থাকা উচিত। কেন বলতে পারো না? কেন ওকে বুঝিয়ে বলতে পারছো না যে তুমি যেখানে থাকছো তুমি আরেকজনের কৃপায় থাকছো, সেখানে ওকে রাখলে পরে আরেকজনের কৃপা তোমাকে আরো বেশি করে নিতে হবে, যেটা ওর জন্য ঠিক না। ওর আমার কাছে থাকা উচিত, এটা বুঝিয়ে বলতে, এই বাস্তবতাটা বলতে তোমার সমস্যা হচ্ছে? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কেন? তুমি যখন আমাকে তীব্র অপমান করো, তখন তোমার চোখ দুটো যেরকম জলজল করে জ্বলে ওঠে, সেই চোখ দুটো খুব দেখতে ভীষণ ইচ্ছা করছে। কবে দেখা করবো তোমার সঙ্গে বলো? তোমার সাথে দেখা করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তুমি তাড়াতাড়ি মেয়েটাকে দিয়ে যাও, রাখি ফোন। হ্যালো স্যার, মোহিনীর সাথে আমার কথা হয়েছে। ও বাড়ি থেকে চলে আসছে, পালিয়ে আসছে আর কি।
কিন্তু কেন যেন ও আপনাকে আস্থা করতে পারছে না, মানে আপনার উপরে ভরসা রাখতে পারছে না। কি কারণে যেন ওর মনে হচ্ছে আপনি ওকে বিয়ে করবেন না। কেন ওর এরকম মনে হচ্ছে কেন? আমি এত বছর ওর জন্য ওয়েট করেছি কি বিয়ে না করার জন্য? আমি তো সেটাই ওকে বারবার বুঝালাম স্যার, কিন্তু জানি না ওর মাথায় কি ঘুরছে। আমাকে কয়েকবার বলেছে যে কায়েস আমাকে বিয়ে করবে না। আমি কি ওকে ফোন দেবো? সেটা হতে পারে। আপনি বললে হয়তো আস্থাটা পাবে আরো বেশি। আপনি শুধু ওকে ফোন করে বলেন যে আপনি ওকে বিয়ে করবেন। ঠিক আছে, আমি তাহলে এখনই ফোন দিচ্ছি, তোমাকে জানাচ্ছি কি কথা হলো। স্যার, আপনি সত্যি ওকে বিয়ে করবেন তো? একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে হবে। ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।